যদি আপনাকে মার্কেট ওপেন হওয়ার আগেই বলা হয় কোথায় নজর রাখতে হবে, কোথায় অপেক্ষা করতে হবে এবং কোন লেভেলে রিঅ্যাকশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে ট্রেডিং কতটা সহজ হয়ে যেত? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি সেই সেটআপটা চিনতে পারতেন যখন সেটা আপনার চার্টে তৈরি হচ্ছিল? আজকের অপটিমাল ট্রেড এন্ট্রি ভলিউম 7 এ আমি এমন একটা ট্রেড ব্রেকডাউন করব যেটা মার্কেট মুভ করার আগেই আমার মেন্টরশিপ স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয়েছিল আলহামদুলিল্লাহ। কোনো হাইন্ডসাইট অ্যানালাইসিস না, কোনো হাইন্ডসাইট মার্কিং না। একটা রিয়েল সেটআপ, রিয়েল এক্সিকিউশন ফ্রেমওয়ার্ক এবং সেই ডিসিশন মেকিং প্রসেস যা ট্রেড ডেভেলপ হওয়ার আগেই ব্যবহার করা হয়েছিল। এই লেসনে আপনি দেখবেন কিভাবে একটি অর্ডিনারি চার্ট ধীরে ধীরে একটি হাই কনভিকশন অপরচুনিটিতে পরিণত হয়। কারণ ট্রেডিংয়ে বড় অ্যাডভান্টেজ আসে মুভ দেখার মাধ্যমে না, বরং মুভ শুরু হওয়ার আগেই প্রস্তুত থাকার মাধ্যমে। লেট মি এক্সপ্লেইন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের অপটিমাল ট্রেড এন্ট্রি ভলিউম 7টা একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করছি। আজকে যে সেটআপটা আপনাদেরকে দেখানো হবে, এখানে যে অপটিমাল ট্রেড এন্ট্রিটা আপনারা নিতে পারতেন, যে জিনিসটা আপনারা এখানে শিখবেন, এই জিনিসটা, এই সেটআপটা এমন না যে আমি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। এটা প্রুভ করার জন্য আমি আমার মেন্টরশিপের একটা ক্লিপ দেখাবো আপনাদেরকে। যেখানে মেন্টরশিপে গত সানডে আমি সবার সাথে, আমার স্টুডেন্টদের সাথে ডিসকাস করছিলাম যে কোথায় একটা ট্রেড সেটআপ ফর্ম হতে পারে, কোথায় মার্কেট রিভার্স করতে পারে আর আমাদের টার্গেট কী হতে পারে। তো এই ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি, এগুলো এমন না যে হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই। এগুলো হওয়ার আগে থেকেই আমার স্টুডেন্টদের সাথে মেন্টরশিপে ডিসকাস করা হয় আলহামদুলিল্লাহ। তো ক্লিপটা আগে একটু দেখে নিন। দেখে নেওয়ার পর আমরা আজকের লেসনটা স্টার্ট করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো, এটা হলো এমনি সুইং লো, আর এটা হলো আমাদের মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ, যেগুলো হচ্ছে আমাদের টার্গেট। তো আমি চাই প্রাইস আগে উপরে যাক, প্রিমিয়াম কিছুকে রেসপেক্ট করুক, তারপর বেয়ারিশ হোক। বেয়ারিশ হলে আমরা এই সুইং লো গুলাকে টার্গেট করে আমরা ট্রেড নিতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারছেন যে সেটআপটা আজকে আপনাদের সাথে ডিসকাস করব, ওইটা আগেই আমার মেন্টরশিপ স্টুডেন্টদের সাথে ডিসকাস করা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন না যে এই সেটআপগুলো আমরা হওয়ার পর বুঝতে পারি, না, আমাদের মেন্টরশিপে আলহামদুলিল্লাহ এগুলো হওয়ার আগেই ডিসকাস করা হয়। ওই ক্লিপে যেই পিডিএফগুলো মার্ক করা ছিল, ওই এক্সাক্ট পিডিএফগুলো আমি এখানে মার্ক করে রেখেছি, যাতে আমি ওই এক্সাক্ট সেটআপটা আপনাদের সাথে এখন ডিসকাস করতে পারি। তো সবসময় অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আপনাদের ডাইরেকশন জানতে হবে। তো ডাইরেকশন এখানে বেয়ারিশ ছিল। কেন? কারণ এখানে বেয়ারিশ পিডিএর এগুলো কাজ করছিল। অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। এখানে সুইং হাই গুলা রেসপেক্টেড হচ্ছে। প্রাইস সুইং হাই গুলাকে ব্রেক করে যেতে পারেনি, রেসপেক্ট করে সরে আসছে, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হচ্ছে, যেটাও বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই জিনিসগুলো যখনই আমরা দেখব তখনই বুঝতে পারবো মার্কেটের ওই টাইম ফ্রেমটা স্পেসিফিক্যালি, মানে ডেইলি টাইম ফ্রেমটা বেয়ারিশ আছে। তো মার্কেট যখন ডেইলি টাইম ফ্রেমে বেয়ারিশ থাকবে, স্বাভাবিক আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়েও বেয়ারিশ সাইন দেখতে চাইবো অ্যান্ড বেয়ারিশ ট্রেড নিতে চাইবো। আর এই কারণেই আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে বেয়ারিশ হতে পারে। তো এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা আমাদেরকে মার্কেট ডাইরেকশন বুঝতেও হেল্প করে, আর এটা আমাদেরকে ট্রেড নিতেও হেল্প করবে। তো এই পিডিআরটাকে ইউজ করে আমরা ডাইরেকশনও বের করতে পারলাম, অ্যান্ড নেক্সট যখন লোয়ার টাইম ফ্রেমে যাব তখন এই সেম পিডিআরকে ইউজ করে আমরা ওখান থেকে ট্রেডও নিব। এবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো ইম্পর্টেন্ট কিছু থাকলে ওগুলো নিয়ে ডিসকাস করবো, তারপর আমরা আমাদের এন্ট্রি টাইম ফ্রেমে যাব। এটা 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে আর তেমন বেশি কিছু মার্ক করতে হবে না। এখানে নতুন কোনো পিডিআর নাই। বাট তারপরে আমি এখানে আসার একটা কারণ ছিল। এখানে আরেকটা সেটআপ ছিল যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো এটা হলো ডেইলি টাইম ফ্রেম সেই ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটার সাথে 15 মিনিটসে গেলে আমরা দেখতে পাবো ওখানে একটা ট্রেড ছিল। বাট এটার বাইরেও ওই 15 মিনিটসের ট্রেডটা ছাড়াও ইভেন 1 আওয়ারেও এখানে একটা ট্রেড ছিল। 1 আওয়ারে এটা সুইং হাই, আর এটা যদি সুইং লো মার্ক করেন, এটা একটা অপটিমাল ট্রেড এন্ট্রি। এই ট্রেডটাও নেওয়া যায়। আমার মেন্টরশিপে যে জিনিসগুলো শেখানো হয় ওগুলা ইউজ করে এখানে মাল্টিপল ট্রেড নেওয়া যেত আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের ওটা দরকার নেই। আপনারা যদি উইকলি একটা ট্রেডও করতে পারেন, 2% আপনাদের জন্য অনেক হবে ইনশাআল্লাহ। এবার আমি একটু 15 মিনিটস টাইম ফ্রেমে যাবো। ওখানে গিয়ে এন্ট্রিটা আমরা ডিসকাস করব। এটা হলো 15 মিনিটস টাইম ফ্রেম, গোল্ডের চার্ট। তো 15 মিনিটস টাইম ফ্রেমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সবার আগে, সেটা হলো আমরা যে এন্ট্রিটা নিব, অপটিমাল এন্ট্রি, ওটা যাতে টাইমের ভিতর হয়। একটা নির্দিষ্ট কিল জোন আমরা ইউজ করি, নিউ ইয়র্ক কিল জোন বলা হয় এটাকে। এই কিল জোনের ভিতরেই আমাদের এন্ট্রিটা হতে হবে। তো কিল জোনের টাইমটা কি? এই টাইমটা যেটা এখানে দেখতে পাচ্ছেন 6 PM to 9 PM, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। এটা বাংলাদেশ, সন্ধ্যা 6টার কথা বলা হচ্ছে আর রাত 9টার কথা বলা হচ্ছে। তো বাংলাদেশ টাইমে এই 3 ঘন্টার ভিতরেই আপনাদের অপটিমাল এন্ট্রিগুলা নিতে হবে। যদি আপনারা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করতে চান, শর্ট টাইম ট্রেড করতে চান, স্ক্যাল্পিং করতে চান, তাহলে এটা হচ্ছে বেস্ট টাইম যেখানে আপনাদের ট্রেড নেওয়া উচিত। টাইম ঠিক করার পর যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হলো একটা সুইং হাই, একটা সুইং লো, যাতে আমরা ফিবোনাচিটা ড্র করতে পারি। এটা আমাদের সুইং হাই আর এটা হলো আমাদের সুইং লো। এই সুইং হাই থেকে সুইং লো আমরা ফিবোনাচি ড্র করে দেখব 62 লেভেলটা কোথায় আছে। এই 62%এই আমাদের এন্ট্রিটা নিতে হবে। আর কোনো ফিবোনাচি লেভেল ইউজ করা যাবে না বা ইউজ করার দরকার হবে না। এই একটা ফিবোনাচি লেভেল দিয়ে আপনারা অনেক ভালো, ভালো অপটিমাল এন্ট্রি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ফিবোনাচিতে আমাদের এন্ট্রিটা থাকবে। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা এন্ট্রিটা সেট করে নিই তাহলে। এন্ট্রি সেট করার পর আমাদের স্টপ লসটা সেট করতে হবে। সুইং হাই এর উপর সবসময় স্টপ লস থাকে। আর আমাদের টার্গেট হবে সবসময় 2% বা 2% এর আশেপাশে কোথাও যদি কোনো টার্গেট থাকে। টার্গেটের জন্য আপনারা কোনো না কোনো পিডিআর ইউজ করতে পারেন। আপনারা এখানে সুইং লোকে ইউজ করতে পারেন। কোনো অর্ডার ব্লক থাকলে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে বা
হায়ার টাইম ফ্রেম থেকে যে টার্গেটগুলো মার্ক করা আছে ওগুলাকেও ইউজ করতে পারেন। যেহেতু আমরা 2% কেই ইনিশিয়ালি টার্গেট করে থাকি, এর বেশি কিছু আমাদের দরকার নেই বা আমরা চাই না। তাই আমরা 2% আশেপাশে কোনো পিডিআর এ পেলে বা সুইং লো, সুইং হাই পেলে ওগুলাতেই ট্রেড থেকে বের হয়ে যেতে চাইবো। হ্যাঁ, আপনার যেটা হায়ার টাইম ফ্রেমে টার্গেট আছে আল্টিমেটলি প্রাইস ওখানে যেতে পারে। ওখানে যদি টার্গেট করতে পারেন তাহলে অবশ্যই ভালো। বাট স্টিল এটা মাথায় রাখতে হবে আমরা যাতে গ্রিডি না হই। আপনি যদি 2% পেয়ে যান, 2.5% পেয়ে যান, ওটা নিয়ে বের হয়ে যাওয়াই ভালো। এবার আমরা একটু দেখব এই ট্রেডটা কিভাবে ফর্ম হলো, কিভাবে আমাদের এন্ট্রি পয়েন্টে গেল অ্যান্ড আমাদের টিপিটা হিট করলো। এটা হলো আমাদের সেই অপটিমাল ট্রি এন্ট্রি। অপটিমাল ট্রি এন্ট্রিটা দেখতে পাচ্ছেন প্রাইস এই সুইং হাই, সুইং লো এর মধ্যে 62 তে যায়। 62 এর উপরেও যায়, কোনো সমস্যা নেই। এখানে যখন যাবে, যখন আপনি চার্টের সামনে থাকবেন, আপনার এখানে ডাউট করার কোনো দরকার নেই। আপনারা যখন ট্রেডে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর কোনো এনালাইসিস করা যাবে না, ঢুকে যাওয়ার পর কোনো ডাউট করা যাবে না। একটা এন্ট্রি নেওয়ার আগেই যত আপনাদের এনালাইসিস আছে, যত চিন্তা আছে, যত প্ল্যানিং আছে সবকিছু এন্ট্রি নেওয়ার আগেই করে ফেলতে হবে। কিন্তু যখন একবার ট্রেডে ঢুকে যাবেন, এখানে আর কোনো কিছু করা যাবে না, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ট্রেড এক্সিকিউট হয়ে যাওয়ার পর শুধু আপনি ট্রেডটাকে অবজার্ভ করতে পারবেন। এখানে আপনাদের আগে থেকেই স্টপ লস সেট করা আছে, টিপি সেট করা আছে। এখানে আমাদের কিছুই করতে হবে না। স্টপ লসের কাজ স্টপ লস করবে, টিপির কাজ টিপি করবে। আমরা শুধু বসে এখানে অবজার্ভ করব। তো ট্রেডটা যদি আপনি এখানে অবজার্ভ করতে থাকেন, দেখেন স্টপ লসের খুবই কাছাকাছি যাই। বাট এখানে ইমোশন শো করার কোনো দরকার নেই। ইমোশনের কোনো জায়গা নেই। আপনি চুপচাপ বসে থাকবেন, ট্রেডের কাজ ট্রেডকে করতে দিবেন। তারপর ঠিকই ট্রেড আপনার ডাইরেকশনের দিকে যায়। তো এই এন্ট্রিটা ছিল ৮ টার দিকে এক্সাক্টলি আমাদের ওই ৩ ঘন্টার ভিতরে, যেটা নিউ ইয়র্ক কিল জোন বলা হয়, এই ৩ ঘন্টার ভিতরে আমাদের এন্ট্রিটা নিতে হবে। তো ৮টা বাজে এন্ট্রি নিয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যায় অটোমেটিক্যালি ৯টা ৪৫ মিনিটের মধ্যে। টোটাল আপনার ২ ঘন্টাও সময় লাগেনি এই ট্রেডটা আপনার এক্সিকিউট হতে আর আপনার টিপি হিট করতে। এই ট্রেডটা আল্টিমেটলি আমাদের মেইন টার্গেটে যায়। আর এটা এতই ভালো ট্রেড ছিল, আপনারা নিজেরা দেখবেন আমাদের আরেকটা যেটা টার্গেট ছিল, সেকেন্ড টার্গেট, যেটা অনেক নিচে, যেটা উইকলি সুইং লো, ইভেন ওইটাতেও পর্যন্ত চলে যায়। কিছু, কিছু আমি কমেন্ট পেয়ে থাকি যারা মনে করেন আমি এই অপটিমাল ট্রেড এন্ট্রিগুলো শুধু হয়ে যাওয়ার পরই দেখাই, হয়ে যাওয়ার আগে দেখাই না। হ্যাঁ, আমি ইউটিউবে এগুলো শেয়ার করি না হয়ে যাওয়ার আগে। বাট এভরি উইক আমি আমার স্টুডেন্টদের সাথে কোথায়, কোথায় ট্রেড ফর্ম হতে পারে, কোথায়, কোথায় ফোকাস করা উচিত, কোথায় আমাদের টার্গেট সেট করা উচিত, সবকিছু আমি আমার স্টুডেন্টদের সাথে লাইভ ডিসকাস করে থাকি আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলা যেভাবে দেখাচ্ছি ওভাবেই মাশাআল্লাহ কাজ করে। আপনারা যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, আপনাদেরকে যা, যা বলা হচ্ছে ওগুলো যদি করেন, তাহলে আপনারাও এভাবে অপটিমাল ট্রি এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, আমার মেন্টরশিপ স্টুডেন্টরা হয়তো এখানে অপটিমাল ট্রি এন্ট্রি অনেকগুলো পাবে, ওরা কয়েকটা পাবে। একদিনে হয়তো ২ টাও পেতে পারে। কিন্তু আপনাদের ওগুলো দরকার নেই। আপনারা যদি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকেন, উইকলি একটা অপটিমাল ট্রি এন্ট্রি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা খুবই ভালো একটা প্যাটার্ন, এটা খুবই স্ট্রং একটা প্যাটার্ন। এটা শুধু একটা অ্যাসেটের কথা বলছি। আপনারা এই গোল্ডের বাইরেও যদি অন্যান্য আরো কিছু অ্যাসেট ফলো করে থাকেন, আরো ৩-৪ টা অ্যাসেট ফলো করে থাকেন, তাহলে দেখা যাবে হয়তো আপনি প্রতিদিনই একটা অপটিমাল ট্রি এন্ট্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই লেসনটা খুবই শর্ট ছিল। এই লেসনটা স্ট্রেইট ফরওয়ার্ড ছিল। বাট এখানে অনেক কিছু শেখার আছে। বেশি, বেশি প্র্যাকটিস করতে থাকবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেইল করে জেনে নিবেন। আজকের লেসনটা এখানেই শেষ করছি। এই লেসনগুলো আপনাদের কেমন লাগছে ডেফিনিটলি আমাকে কমেন্ট করে আর লাইক করে জানাবেন। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।